আমাদের অনুমতি দেওয়ার পরও আমাদের আটকাই দিল, এটা আমাদের অনেক দুঃখজনক ব্যাপার। আমরা তো বাংলাদেশি নাগরিক, আমরা তো ভোটার। ভাই ভোগান্তিতে আর প্রতিক্রিয়া কি হবে বলেন? হাইটে আসছি আমি 3 কিলো রাস্তা হাইটে আসছি গাবতলী পর্যন্ত, এখন আমার অফিসে যাইতে হবে 12টায় অফিস। এটা প্রতিক্রিয়া কি হইতে পারে আপনি বলছেন? আমরা সিঙ্গার থেকে আসছি, হ্যাঁ ভোগান্ত অবশ্য করছে, পরিচয় আমাদের রাস্তায় দেয় নাই, আমাদের গাড়ি আটক করে দিয়েছি। আমি তো হাঁটতে হাঁটতে আমরা আসছি আর কি। আমাদের গাড়ি 3টা বাস ছিল, 3টা বাস আটকে দিয়েছি, পরে আমরা হাইটে আসছি। আনুমানিক আমরা 150, হ্যাঁ কীভাবে আমরা হাইটে আসতেছি। আমাদের অনুমতি দেওয়ার পরও আমাদের আটকাই দিল, এটা আমাদের অনেক দুঃখজনক ব্যাপার। আমি সিঙ্গার থেকে সর্বমোট 6টা গাড়ি দেওয়া হয়েছে। 6টা গাড়ি, প্রতিটা অঞ্চল থেকে আসছে। সিঙ্গার বাস স্ট্যান্ড, জয়মন্টপ, ধরলা, এখান থেকে গাড়িগুলি পুলিশে সার্চ করে রেখে দিছে। গাড়ির কাগজপত্র সব ফিটনেস সব কিছু ঠিক আছে, কিন্তু গাড়ি আসতে দেওয়া হয় নাই, সব যাত্রীকে নামাই দেওয়া হয়েছে। সবটির লোকই প্রোগ্রামে যাওয়ার, যদি কিনা বাংলাদেশ সরকার যদি তার শক্তি থাকে, সে যদি কিনা সরজমিনে সে রাজনীতি করতে চায়, গণতন্ত্রকে ফিরিয়ে দিতে চায়, তাহলে সঠিকভাবে কেন সে প্রোগ্রাম করতে দেয় না? কেন আমাদেরকে বাধাবিঘ্ন করে দেওয়া হচ্ছে? আমরা তো চাই বাংলাদেশের, আমরা সর্বত্র জনগণ, আমরা বাংলাদেশ স্বাধীন করছি, আমরা গণতন্ত্র চাই, যার ভোট সেই অধিকারের মতো আমরা দিতে চাই। কিন্তু কেন সে পুলিশ প্রশাসন কেন আমাদেরকে বাধাবিঘ্ন করা হচ্ছে? সে যদি সঠিক নেতৃত্ব দিতে চায়, সে রাজপথে আসুক, সে জনগণের পাশে এসে দাঁড়াকো, জনগণের ভোট দেওয়ার অধিকার দেখো, সে গণতন্ত্র ফিরিয়ে দেখে। আমরা চাই গণতন্ত্রকে পুনরায় উদ্ধার করার জন্য সে গণতন্ত্রকে হয়রানি করে রাখছে। আমি তো যাইতেছি ঢাকা বনশ্রী মাদ্রাসা, ওইদিকে একটা মোড় আছে, মোড়ের ওখান থেকে আপনার গাড়ি সব বন্ধ। তো এখন আমরা হেঁটে যেতেছি আর কি, মানে যতটুকু শুনছি আর কি, মানে সমাবেশের কারণে আর কিরকম হইতেছে, যারা ওই দিক থেকে আসতেছে এদের তো সমস্যা হইতেছে যাওয়া আসা, তো এইটাই আর কি। মিনবাজার আওয়ামী লীগের কিছু লোক এখানে অনেক গাড়ি আটকায়া, পুলিশ সাথে সহ গাড়ি আটকায় আমাদেরকে হয়রানি করে আমাদেরকে হাঁটায় নেওয়া হচ্ছে। কিন্তু আমরা ঢাকা যাব, অফিসিয়াল কোনো কাজে যাইতে পারতেছি না। তারা মূলত তারা এইটা কেন্দ্র করেই আটকাইছে যে বিএনপি সমাবেশ করতে দেবে না। আমাদের গাড়ি অনেক লেট করাইছে, রাস্তায় জ্যাম করাইছে প্রশাসনের মাধ্যমে। আমাদের এইখানে থেকে 20 কিলো আসতে আমাদের 2.5 ঘন্টার মতো সময় লাগছে, কারণ গাড়ির প্রতিবন্ধকতা চেক করার নামে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মির্জাপুর থেকে আসতে আমাদের এখানে এত ঘন্টা সময় লাগছে, 5 ঘন্টা 5.5 ঘন্টা সময় লাগাইছে, অথচ 1.5 ঘন্টার সময় রাস্তা। আমাদের বাসের মধ্যে আসলে 65 জন, বড় বাসে 65 জন। বাস ওইখান থেকে ঘুরিয়ে দিছে, বাস ওখানে রাইগা বিভিন্ন জনে বিভিন্নভাবে চলে গেছে। আমরা এখানে এখন পর্যন্ত 25-30 জন আছি, আর যার মতো চলে গেছে যে আমাদের একটা গাড়ি এখনো গেল না। এটা তো বিষয়টা তো ভালো না, কারণ হলো গণতন্ত্র দেশ, এটা সকলের অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার সকলের আছে, তাই না? আমাদেরকে যে প্রতিবন্ধকের সৃষ্টি করছে এটা তো ঠিক হয়নি কে? কারণ আমরা তো বাংলাদেশি নাগরিক, আমরা তো ভোটার, তাই না? আমাদের অনুমতি আছে সমাবেশ করার জন্য, অনুমতি আমাদেরকে ডিএমপি থেকে দিছে। এভাবে প্রতিবন্ধকতা করা তো আমাদের ঠিক হয়নি কে? আমি সেই নবীনগর থেকে আসছি, নবীনগর বেলতলা থেকে, ওইখান থেকে নবীনগর আসছি হেঁটে, সেই ইসলামপুর পর্যন্ত যাম। নবীনগর গাড়ি আটকাই দিছে, গাড়ি আসতে যাবে। আচ্ছা, তারপর নবীনগর হেঁটে এসে একটা গাড়ি পাইছি, গাড়িতে আসছি আপনার এই যে সালেহপুর ব্রিজের ওইদিকে, আরও ওই যে একটা হাউজিং আছে ওই পর্যন্ত। ওইখান থেকে আবার হেঁটে এই যে গাবতলী আসলাম, পুরাটা আটকায় রাখছে, শুধু আটকায় রাখছে। কেন আটকায় রাখছে ভাই জানি না, মানুষের চরম দুর্ভোগ। ভাই ভোগান্তিতে আর প্রতিক্রিয়া কি হবে বলেন? হাইটে আসছি আমি 3 কিলো রাস্তা হাইটে আসছি গাবতলী পর্যন্ত, এখন আমার অফিসে যাইতে হবে 12টায় অফিস। এটা প্রতিক্রিয়া কি হইতে পারে আপনি বলছেন? সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।